বাড়ি বাড়ি করো রে মন বাড়ি ঘর তোমার নাম, যেই বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা জবান খুলে মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আলি সাইয়্যিদিনা। বলেন তো দুরূদ শরীফ পড়লে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। বলেন তো ঈমান বাড়ে না কমে? বাড়ে। একবার দুরূদ শরীফ পড়লে 10টা আমল বান্দার আমল নামায় আল্লাহ লিখে দেন, 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেন। 10টি বার আমার মাওলা বান্দার দিকে রহমতের নজরে তাকান। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। বলেন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। দিগম্বর বাজারের সকল ব্যবসায়িক ভাইরা আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ, শুকুর এবং সুজুদ সেই মহান রব্বে করিমের শাহান শাহী আলিশান আসমানে, যিনি আমাকে এবং আপনাকে খোলা আকাশের নিচে আজকের এই দিগম্বর বাজারে আল্লাহর জান্নাতের বাগানে বেহেশতের টুকরার ভিতরে আপনার আর আমার মতো নাচিজ এবং নাফরমানকে আল্লাহ মঞ্জুর করে ডেকে এনেছেন, আসার সুযোগ করে দিয়েছেন, বসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রব মালিকুল মুলকের শাহান শাহী দরবারে একসাথে আমরা শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর গুজার করি সে আল্লাহর, যিনি 1,24,000 নবী এবং রসুলগণের মধ্যে আল্লাহ কারো আমাদেরকে উম্মত না বানাইয়া সমস্ত নবী রসুলগণের যিনি ইমাম, সমস্ত নবী রসুলগণের যিনি সাইয়্যিদ শিরতাজ, বিশ্বের সবার সভাপতি, কঠিন মেহেশরে আল্লাহ যেই দিন মালিক ইয়াউমিদ্দিন, আমাদের নবী সেই দিন শাফিউল মুজনিবিন, আল্লাহ যেই দিন রব্বুল আলামিন, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ আরশে মুআল্লাহ ওয়ালা, আমাদের নবী মাকামে মাহমুদ ওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন সেই পেয়ারা নবীর উম্মত হিসেবে আপনাকে আমাকে মঞ্জুর করেছে। এই জন্য আল্লাহ শাহান শাহী দরবারে ইলাহিতে আমরা আওয়াজ তুলে আবারও শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। না আওয়াজটা একটু দুর্বল লাগতেছে, বাজার তো কেবল এশার নামাজের পর পর, এখনই দুর্বল হলে তো চলবে না, একসাথে বলি আলহামদুলিল্লাহ। এবার আওয়াজ হয়েছে। শোনেন, আমরা যে পৃথিবীর উপরে আজ বসে আছি, আমাদের পূর্ববর্তী যারা ছিল তারা কবরে চলে গেছে। আমরা যারা দুনিয়াতে আসি অবশ্যই অবশ্যই 100% পিওর এবং শিওর, কোনো ভুল নেই, ইউনিভার্সাল ট্রুথ।
একবারই চিরন্তন সত্য যে আমরাও এই মাটির নিচে কবরে আবার চলে যাব। কথা ঠিক কিনা? এতে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। কোরআন বলতেছে কুল্লু নফস, এমন কোন জীবন নেই, দাইকাতুল মউত, মৃত্যুর স্বাদ আস্বাদন না করবে। বিজ্ঞান বলতেছে পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব আছে। বিজ্ঞানের গবেষণা এবং ধারণার বাহিরেও আরো লক্ষ কোটি প্রজাতির জীব জীবন থাকতে পারে। আল্লাহ এক বাক্যে 1450 বছর আগে আনিত কোরআনের বিধানে কালামুল্লাহ শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ মোবারকে 23 বছরের জীবনে 22,000 বার জিবরাইলের আগমনে 114টি সূরা 6,666টি আয়াতের মাধ্যমে আল্লাহ তার রাসূলের কালব মোবারকে কোরআন নাযিল করেছেন। একসাথে বলে আপনারা ভাবতেছেন কোরআন আসছে, কোরআন বুঝছি, কোরআন পড়তেছি, কিন্তু যার কালবে কোরআন নাজিল হতো, কোরআন নাজিল হওয়ার সময় উটের পিঠে চড়া অবস্থায় উটের পিঠগুলি বাঁকা হয়ে পাগুলি মাটির মধ্যে দেবে যাইত। তিনি মাটির উপরে দাঁড়িয়ে বা বসে থাকলে পাগুলি মাটির মধ্যে বসে যাইত। কোরআন নাজিল হওয়ার সময় রাসূল করিম একবার এরকম ভার হয়ে যাইতেন, ওজন হয়ে যাইতেন। প্রচন্ড শীতের মধ্যে আল্লাহর নবী ঘামতে ঘামতে চুপসে প্রিয় নবীজির চাদর আর পোশাকগুলি ঘামে ভিজে চুপচুপ হয়ে যেত। একসাথে বলা যাবে আল্লাহু আকবার, না আর একটু জোরে, আরো জোরে। আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, এই কোরআন আর পৃথিবীতে দ্বিতীয়বার কারো কালবে নাজিল হবে? একসাথে বলেন হবে, জোরে বলেন হবে। হওয়া সম্ভব? কখনোই না। আল্লাহ তার রাসূলের কালব মোবারকে কোরআন নাজিল করেছে। যেই মাটির উপরে আজ আমরা বসে আছি, এই মাটির নিচেই আমাদের ঘর হবে। আবার আপনাকে আমাকে আল্লাহর দরজাতে ধন্না দিতে হবে, হাজির হতে হবে, চির সত্য, কোনো ভুল নেই। নাস্তিকতাবাদে বিশ্বাসী যারা, তারা আল্লাহ, খোদা, যিশু, ভগবান কিচ্ছু মানে না। তাদের একটাই কথা, প্রকৃতির মাধ্যমে সব হচ্ছে, এটা 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 যার যার মতো শিশি চলতেছে। এক অবাস্তব কাল্পনিক যুক্তি নিয়ে তারা আসছে। কিন্তু 1450 বছর আগে যিনি কোরআন নিয়ে আসছিলেন, যার কালবে কোরআন নাজিল হয়েছে, তিনি পাঠ 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 করে আমাদেরকে সব শিখিয়ে দিয়ে গেছে। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে কিভাবে পরিচালিত হবে, একটা ফ্যামিলি কিভাবে পরিচালিত হবে, একটা সমাজ কিভাবে পরিচালিত হবে, একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, তিনি হাতে কলমে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে নিখুঁত ভাবে। যার শিখানোর মধ্যে 1450 বছরের ইতিহাসে আজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারে নাই। তিনি একমাত্র নির্ভুল, যার বাক্য নির্ভুল, যার জীবন নির্ভুল, যার কর্ম নির্ভুল, যার কথা নির্ভুল, যার চাল চলন নির্ভুল, যার চরিত্র নির্ভুল, যার বক্তব্য নির্ভুল, যার জীবন নির্ভুল, তিনি রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক না বেঠিক? কোনো সন্দেহ নাই, একবারে নির্ভুল। এই জন্য কোরআনে আল্লাহ তার চরিত্র সম্পর্কে একটা আয়াত এইভাবে উপস্থাপন করছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এতই চমৎকার উপস্থাপনা। আমার এই নবীর আদর্শের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত আছে। অ্যাটেনশন, বাজারে অনেক মানুষ ব্যবসা করে, অনেক ব্যবসায়িক ভাবে আমি মনে কাস্টমার ঠকাই দিলে জিতে যাব,
আসলে আপনি বলেন তো, কাস্টমার ঠকলে কি দোকানদার জিতে না ঠকে? অনেক কাস্টমার আছে চিন্তা করে আমি দোকানদার ঠকাবো, তো দোকানদার ঠকাইলে কাস্টমার জিতে না ঠকে? যে মানুষকে ঠকাইতে চায় সেই মূলত ঠকে যায়। যে মানুষ ঠকাইতে চায় সেই মূলত ঠকে যায়, সে জিতে না। দুনিয়াতেও জিতে না, পরকালেও জিতে না। যে মানুষ ঠকায় সে নিজে ঠকে যায়। যে তার বাবা মাকে ঠকায় সে নিজে ঠকে। যে তার স্ত্রীকে ঠকায় সে নিজে ঠকে। যে তার ভাই বোনকে ঠকায় সে নিজে ঠকে। যে তার প্রতিবেশীকে ঠকায় সে নিজে ঠকে। যে তার আত্মীয়কে ঠকায় সে নিজে ঠকে। যে তার রাষ্ট্রকে ঠকায় সে নিজে ঠকে। যে তার সমাজকে ঠকায় সে নিজে ঠকে। সে জিতে না, সে জিততে পারে না। আল্লাহ মিথ্যা বলছে। প্রিয় দিগম্বরবাসী, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ধন দেন, আল্লাহ জীবন দিয়েছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দিগম্বরবাসী, কোরআন বলতেছে, হে বান্দা, আমি তোমার জীবন সৃষ্টি করেছি, তোমার মরণ আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। তোমাকে জীবন মরণের মাঝখানে যে সময়, এই স্বল্প সময় তোমাকে দিলাম, তুমি দুনিয়ার মধ্যে একটা ভালো কাজ করবা। দুনিয়ার মধ্যে তোমাকে ভালো কাজ করার জন্য পাঠাইলাম। দুনিয়াটা একটা পরীক্ষা জায়গা, এক্সামিনেশন সেন্টার। এখানে প্রতিনিয়ত বান্দাকে পরীক্ষা দিতে হয়। আমার জবানের পরীক্ষা আছে, আমার কানের পরীক্ষা আছে, আমার চোখের পরীক্ষা আছে, আমার হাত পার পরীক্ষা আছে। কত সময় আমরা দুনিয়াতে বাঁচবো? আল্লাহর কোরআন বলতেছেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। কোরআন বলতেছে, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। দিগম্বরবাসী, কথাগুলি ভালো করে শুনে যাবেন, তাহলে আপনি আজকে যে বাড়িতে ক্যালকুলেটর নিয়ে হিসাব দিবেন, 50,000 বছরকে আপনি আপনার জীবনের 60 বছর দিয়ে ভাগ করে দেখবেন যে আখিরাতের কয় ঘন্টা সময় আপনি দুনিয়াতে বেঁচে থাকেন। আখিরাতের হিসাব অনুযায়ী কয় ঘন্টা দুনিয়ার মধ্যে আপনি বেঁচে থাকেন। এই সামান্য সময়ের জন্য আমরা বিরাট বড় বড় বাড়ি বানানোর জন্য ব্যস্ত। এই বিরাট বড় বাড়ি বানানোর জন্য আমরা কেউ সুদের ব্যবসা করি, বিরাট বড় জমিদারি বিল্ডিং বানানোর জন্য কেউ ঘুষের ব্যবসা করি। এই যে আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার পর থেকে সিলেট পর্যন্ত দুই পাশে বিরাট বড় ইন্ডাস্ট্রি গড়ে উঠতেছে। এই বিরাট বড় ইন্ডাস্ট্রি গড়ার প্রেক্ষিতে দেখবেন বহু মানুষের জমিন করা জমিন নিয়ে চলে যাবে। বহু মানুষের জমিনের টাকা পাওয়া যাবে না। অনেকে জমিন নিয়ে কারাকারি করবে, জমিন নিয়ে মারামারি করবে, ভেজাল বাঁধাবে, আরেকজন আরেকজনের হক নষ্ট করার চেষ্টা করবে, আরেকজন আরেকজনের মাথায় বাড়ি দেওয়ার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো সমাজে চলবে। অ্যাটেনশন, আল্লাহর কোরআন কত চমৎকার, সুদূর প্রসারী আল্লাহর বক্তব্য। মালিক বলতেছে, মানুষ দুনিয়াতে যাওয়ার পরে এই দুনিয়ার সম্পদ অর্জন করতে যাইয়া তারা প্রতিযোগিতা করে। প্রতিযোগিতা করতে যে কে কারে ঠকাবে, খালি চিন্তা। আল্লাহর কোরআন বলে, আল্লাহ কুমুত তাকাসুর হাত্তা
হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহর কোরআন বলতেছে, মালিক রাম বলতেছে, মানুষ সম্পদ রুজি করতে যাইয়া, দুনিয়াদারি করতে যাইয়া তারা আমি আল্লাহ থেকে জুদা হয়ে যায়, আমি আল্লাহকে ভুলে যায়। কত সময় তারা আল্লাহকে ভুলবে? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত তারা ভুলে থাকবে। কবরে যাওয়ার পরে আর কোনো সুযোগ নাই। দিগম্বরবাসী কবরে ডাক আসলে আর কোনো সুযোগ নাই। দুনিয়ার কোটি কোটি টাকার মালিকগুলি দুনিয়ার সম্পদের পেছনে দৌড়ায় দৌড়ায় কবরে চলে গেছে। আহা, হাসরের মাঠে সব মানুষগুলি সেই দিন উলঙ্গ হয়ে দাঁড়াবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান সেনাপতি, জাতিসংঘের প্রধান মহাসচিব এবং আমেরিকার রাষ্ট্রপতি, রাশিয়ার রাষ্ট্রপতি, পৃথিবীর বড় বড় ধনী ধনী দেশের রাষ্ট্রপ্রধানরা, বিল গেটস থেকে শুরু করে কোটি কোটি টাকার মালিক দুনিয়াতে যারা বিরাট বড় পারমাণবিক বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানে যারা নোবেল বিজয় করলো, অর্থনীতিতে যারা নোবেল পাইল, এই মানুষগুলি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উলঙ্গ হয়ে সেজদার মধ্যে পড়ে থরথর থরথর করে কাঁপবে। একটা আনাও একটা পয়সাও তাদের দাম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? একটা পয়সাও তাদের দাম থাকবে না। হাসরের মাঠে আল্লাহর সামনে মাথা নত করে সেজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকবে। কি আলেম, কি মুহাদ্দিস, কি মুফতি, কি মুনাজি, কি শাইখুল হাদিস, কি বিরাট বড় চ্যান্সেলর, কি প্রিন্সিপাল, সব উলঙ্গ হইয়া হাসরের মাঠে আল্লাহর সামনে থরথর থরথর করে কাঁপতে থাকবে। উইদাউট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী, শিরতাজ নবী, ইমামুল মুরসালিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন নবী, হযরত রাসূল করিম হাবিবুল্লাহ নবী, হাউজে কাউসার ওয়ালা নবী, মাকামে মাহমুদ ওয়ালা নবী, সাহেব কুরআন নবী, সাহেব জান্নাত নবী, সাহেব মেহসান নবী, আল্লাহ রওজা শরীফ থেকে জান্নাতের পোশাক পরাইয়া ৭০,০০০ ফেরেশতা দেওয়াইয়া মিছিল করাইয়া আল্লাহ আরশে মুআল্লায় তার ডান পাশে মাকামে মাহমুদের আসন দিয়া আমার নবীকে আল্লাহ ইজ্জত ওয়ালা বানাবে। ওই নবীর ইজ্জতের চাদর ধরে যারা টানাটানি করবে, ওই নবীর শান ও মানকে চুল পরিমাণে যারা খাটো এবং ছোট করে দেখবে, এই সব কয়টা হলো আযাজিলের দালাল। কথা বলে বড় আফসোসের বিষয় হলো সত্য, এই আযাজিলগুলি আমরা আলেম সমাজের ভিতরে ঢুকে গেছি। বেশিরভাগ আযাজিল আলেমদের ভিতরে। ঠিক আসতে বলেন, কেন জোরে বলেন? মাসালা কি পাবলিকে দেয় না আলেমরা দেয়? পাবলিকে না আলেম? আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা সিলেটের ৩৬০ আউলিয়ার দেশের মানুষ, ইসলাম কি সুরমা নদী দিয়ে ভেসে আসছে? পদ্মা, মেঘনা, যমুনা দিয়ে ভেসে আসছে? ইসলামের সেই কালেমার ঝান্ডা শাহজালালের হাত দিয়ে কাঁধে চড়ে, শাহপরানের কাঁধে চড়ে, ফতে গাজীর কাঁধে চড়ে, শাহ মুস্তাফার কাঁধে চড়ে, সিফা সালার কাঁধে চড়ে সেই কালেমার পতাকা সুদূর ইয়ামান, আরব, ইরাকে বাগদাদ হয়ে, আরব হয়ে, আজম হয়ে, ভারত আর পাকিস্তান হয়ে হেঁটে হেঁটে দিল্লির নিজামউদ্দিন আউলিয়ার সাথে সাক্ষাৎ করে শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহমাতুল্লাহি আলাইহি সিলেটের জমিনে এসে আল্লাহর দ্বীন, আল্লাহর কালেমার আওয়াজকে বুলন্দ করেছিলেন। কালেমার পতাকে শাহজালাল ইয়ামানি রাজা গোরগোবিন্দের রাজ প্রাসাদে উড়িয়েছিলেন। এ মুসলমান, ৮০০ বছর ধরে এ দেশে ইসলাম এসেছে, ইসলামের কালেমার পতাকা ৮০০ বছর ধরে বাংলার আকাশে উঠতেছে। আজ পর্যন্ত এই কালেমার কেউ ভুল ধরে নাই। আজকে ওরা কারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দ পাশাপাশি লিখতে কি আর বেদাতের ফতোয়া দিচ্ছে, ওরাই হলো বর্তমান ইসরায়েল ইহুদিদের দালাল। কথা বলে ঠিক না?
দিগম্বরবাসী, আপনাদেরকে বলে যাচ্ছি, সারা জীবনের জন্য মনে রাখবেন, সারা জীবনের জন্য মনে রাখবেন, 800 বছর ধরে আমার নামাজে কেউ ভুল ধরে নাই, 800 বছর ধরে আমার দুআয় কেউ ভুল ধরে নাই, 800 বছর ধরে আউলিয়া কেরামের সোহবত মুহাব্বত তরিকার কেউ ভুল ধরে নাই, 800 বছর ধরে এই জমিনে হকের দাওয়াত ও কালেমার দাওয়াত খানকায় বসে রাজপথে এসে যুদ্ধ আর জিহাদ করে দাওয়াত দিয়ে মানুষকে যারা 800 বছর ধরে কালেমা শিখিয়ে রেখেছে, টুপি পরিয়েছে, পাঞ্জাবি পরিয়েছে, জুব্বা পরিয়েছে, পাগড়ি পরিয়েছে, মানুষের দাঁড়ে দাঁড়িয়ে টাকা উঠিয়ে, মানুষের দাঁড়ে দাঁড়িয়ে চাল উঠিয়ে নিয়ে এদেশের সিন্নি মাহফিল করে মানুষকে যারা কালেমা দ্বীন বুঝিয়েছে, তারা আমরা অলি, তারা আমরা বুজুর্গ, আমরা আলমাকামের দ্বীন, এই জমিনে কালেমার দাওয়াত তারা দিয়েছে। 800 বছর ধরে আমার নামাজে কেউ ভুল ধরে নাই, আমার দুআয় কেউ ভুল ধরে নাই। আজকে সৌদি আরবের $100 বিনিময়ে আজকে যারা মিডিয়াকে দখল করে আমার দেশে মসজিদের ইমাম আর মুসল্লি সমাজে সমাজে যারা ভেজাল বাঁধাইছে, ওরাই হলো ফিতনাকারী আজাদিলের দালাল। ওরা আয়েশা আসলে 14.5 বছর পরে আমাকে দিন বুঝাচ্ছে। কত বড় আজাদিল চিন্তা করে। শাহজালাল আলিয়া বলি মুজাদ্দিদি পেশাব করে দিল, ওদের মতো লক্ষ লক্ষ মৌলবী পেশাবের সাথে ভেসে চলে। কষ্ট পাইছেন আপনারা? হ্যাঁ, ভাবতেছেন কি দিন আকাশ দিন যাচ্ছে না? যে শাহজালাল আলিয়া বলি মুজাদ্দিদি রাহমাতুল্লাহির মাজার শরীফে জিজ্ঞেস করেন, হে শাহজালাল আলিয়া বলি, এই দিন অঙ্কে আপনার কি পরিশ্রম হয়েছিল? জিজ্ঞেস করেন শাহপরান, জিজ্ঞেস করেন ফতে গাজীর কাছে, জিজ্ঞেস করেন শাহ মুস্তাফা রহমাতুল্লাহির কাছে, জিজ্ঞেস করেন সিফা সালাম নাসিরউদ্দিন রহমাতুল্লাহির কাছে, এই দিন অঙ্কে আমার কি কষ্ট হয়েছিল, দিন কিভাবে এসেছিল, বলে দিবে দিন কিভাবে এসেছিল। এটা ভেসে আসে নাই, ওনাদের অনেক ত্যাগ এবং রক্তের বিনিময়ে দিন আসে। দিন কি জিনিস, বাইতুল আকসা কি জিনিস, মুসলিম কি জিনিস, আজকে হামাসের মুসলমান যোদ্ধারা বুঝতেছে দিন কি জিনিস, ফিলিস্তিনের মুসলমানরা বুঝে দিন কি জিনিস। কথা বলে ঠিক না? দিন কি জিনিস ওরা বুঝে, জিহাদ কি জিনিস ওরা বুঝে। আর আমার দেশে কিছু মৌলবী আছে খালি ফিতনা চালায়, 2 দিন পর পরে সেটা জায়েজ নেই, এটা জায়েজ নেই, এটা বেদাত। আবার কত মৌলবী বেরিয়েছে খালিকে বহস করে, পুরে শয়তান কথা। কিসের বহস? হ্যাঁ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর মতো বহস করলে বাবা কিতাব পড়লে বলা কোনো মার জন্ম দিতে পারবে না। এই কি কথা বলে ঠিক কিনা? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর মতো কোনো মুহাদ্দিস, কোন কিতাব পড়লে বলা কোনো মা ইমাম মাহদীর আগে আর জীবনে জন্ম দিতে পারবে না। তিনার মতো মুহাদ্দিসরা ইয়া নবী সালামু আলাইকা দাঁড়ায় দাঁড়ায় মিলাদ করে গেছে, আর তুমি এসে বহস করার জন্য তোমার মতো লেতা কথা শুনতেছে, কিসের বহস? ছাগল কোথাকার। শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর মতো মুহাদ্দিস কোন মা এই জমিনে জন্ম দিতে পারবে না। ওনাদের মতো কিতাব পড়লে বলা, কিতাব বুঝতে পারা কোন মা এই জমিনে জন্ম দিতে পারবে না। ইয়া নবী সালামু আলাইকা বললে দাঁড়িয়ে বসে থাকতে পারতেন না, সারা জীবন দাঁড়িয়ে মিলাদ করেছে, তোমার সাথে কিসের বহস করতে হবে? কি কথা বলেন ঠিক না? ছাতা বলবি কিসের বহস তোমার সাথে? তোমার সাথে বহস করতে হবে, কিসের বহস তোমার সাথে? শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী পেশাব করে দিয়ে কত মৌলবী ভেসে চলে যাবে। এই কি কথা বলেন না? সাথে বহস করতে হবে। একটাই কথা বুঝি, একটাই বিষয় বুঝি, আপনাদেরকে সারা জীবনের জন্য বলে দিয়ে যাচ্ছি, সারা জীবনের জন্য কলিজার মধ্যে রাখবেন। সারা পৃথিবীর সমস্ত নবী রাসূল, সমস্ত ফেরেশতা, জিন ও মানব ইনসান এক পাল্লায় দিবেন, আমাদের নবীকে আর এক পাল্লায় দিবেন, আমাদের নবীর ওজনের সমান হবে না। এই কথা বলেন ঠিক না বেটে? হাত উঁচা করে বলেন ঠিক না বেটে?
আল্লাহ। এটা কার কালাম? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। একসাথে আল্লাহ। আচ্ছা, এটার নাম কি? কাবা। কাবা, এটা কাবা কি দিয়ে বানাইছে? কাবার যদি ছুটাই ফেলে 4 পয়সা দাম আছে? 4 পয়সা। কোরআনের সাথে যত সময় লেগে থাকে তত সময় মানুষ এই কাবার শহীদ জীবন নেয়। কথা ঠিক? এই কাবার শহীদ মানুষ বুকে নেয়, এই কাবার শহীদ মানুষ মাথায় নেয়। কারণ এই কাবারটা কোরআনের সাথে লেগে আছে। কোরআনের সাথে লাগার জন্য কাবারের দাম বেড়ে গেল। এটা কালামুল্লাহ, আল্লাহর কালাম। কালামুল্লাহকে চুমা দেওয়ার জন্য, ইজ্জত করার জন্য নতুন করে কোনো দলিলের দরকার কেন? এ নিজেই ইজ্জতওয়ালা। নিজে কি? যারা বলে নিজে কি? কোরআনকে ইজ্জত করাই মানে আল্লাহকে ইজ্জত করা। কি কথা বলে ঠিক কিনা? আমাদের নবী হাবিবুল্লাহ। কোন বুল্লাহ? যারা বলে হাবিবুল্লাহ মানে কি? আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ মানে যিনি আল্লাহকে খুশি করতেন তিনি খলিলুল্লাহ, আর হাবিবুল্লাহ হলো আল্লাহ যাকে খুশি করে তিনি হাবিবুল্লাহ। না হয় নাই তো? যেমন সুবহানাল্লাহ করছেন মনে হয় আপনারও আল্লাহ করবেন। সুবহানাল্লাহ না করলে বুঝবে এটাও শয়তান। একসাথে বলে বলতো না বলি সারাসারি নেই, বুঝাই দিয়ে দেবো দলিল। দলিল ওনাকে কি কোন দলিল দিতে হবে? শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহির কাছে কেউ দলিল চাই, কারণ ওই যুগে ওনার সামনে কিতাব পড়নেওয়ালা কোন মুহাদ্দিস ছিল না। ওনার মতো মুহাদ্দিস কোন ওই জমিনে ছিল না বেটা। ওনার সামনে দলিল চাও তো দূরে। ওনাদের দর্শে বসতে হলে যোগ্যতা সম্পন্ন আলেম ওনাদের দর্শে বসছে। আমার দিকে তাকান। হাবিবুল্লাহ তাকে বলা হয় যাকে আল্লাহ খুশি করছে। শুধু করতেন না, করতেছেন, আগামীতেও করবেন, তিনি হাবিবুল্লাহ। কোরআনকে ইজ্জত করার জন্য দলিল দিতে হয় না, কারণ কোরআন নিজেই ইজ্জতওয়ালা। কোরআনকে ইজ্জত করলে আল্লাহকে ইজ্জত করা হয়ে যায়, নবীকে ইজ্জত করলে আল্লাহকে ইজ্জত করা হয়ে যায়। কি কথা বল ঠিক কিনা? নবীকে ইজ্জত করার জন্য দলিলের দরকার হয় না, কারণ নবী নিজেই দলিল বলা। নবী নিজে কি? দলিলওয়ালা। এজন্য বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হযরত সাহাবা ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন মক্কাতুল মুকাররমা থেকে হজ আদায় করে মদিনার দিকে রওনা দিতেন। শাহ সাহেব মদিনার দিকে রওনা দেওয়ার সময় পায়ের জুতা খুলতেন। শুধু জুতাই খুলতেন না, পায়ের মধ্যে ঘা পড়ে যাইতো, রক্ত ঝরতে থাকতো। ছাত্ররা বলল, হুজুর এইভাবে করলে তো আপনি মারা যাবেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী জবাব দিত, ছাত্ররা রে, তোমরা জানো আমি কার বারগাহে হাজিরা দিতে যাচ্ছি? তোমরা জানো আমি কার দরবারে হাজিরা দিতে যাচ্ছি? তিনি এমন একজন মহামানব যিনি সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, তিনি ইমামুল মুরসালিন, হাবিবুল্লাহ নবী, যাকে সবসময় আমার মালিক আমার আল্লাহ খুশি করতেছেন, আগামীতেও আমার আল্লাহ তারে খুশি করবেন। আমি শাহ ওয়ালিউল্লাহ কলিজার মধ্যে কি করে সাহস হয় ওই নবীর দরবারে আমি জুতা পাই দিয়ে যাব রে। আমি শাহ ওয়ালিউল্লাহ কলিজার মধ্যে সাহস নাই ওই নবীর দরবারে জুতা পাই দিয়ে যাব। আমরা সুন্নিরা যখন ইয়া নবী
সালামু আলাইকা বলে নবীকে সালাম দেয়, তখন সুন্নিদের কলিজায় সাহস হয় না বসে থাকার জন্য। কারণ এমন একজন নবীকে আমরা সালাম দেই, আল্লাহর পরেই যার মর্যাদা, ওনাকে সালাম দেওয়ার সময় তাজিমে সালাম দিতে হবে। 100 কোটি টাকা দিলেও বসে থাকা সম্ভব না। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? আমার এত দলিল দরকার, সেন্টু ফেন্টু বলি দিতেছে আমার দলিল। আরে শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির মতো মুহাদ্দিস, ওনার মতো মুহাদ্দিস নবীর মিলাদের উসিলা করে আল্লাহর কাছে দোয়া করতেন। উনি দলিল দিতে আসছে। কিসের দলিল? কাকে দলিল? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি বলতেন, আদ-দুররুস সামিন ফি মুবাশশিরাতিন নবিয়্যিল আমিন। কিতাবের মধ্যে তিনি লিখতেছেন, আমার আব্বা হুজুর প্রত্যেক বছরে মিলাদুন নবীর মাহফিল বাড়িতে দিতেন। গরুর গোশত ভুনা করে করে উত্তমতার সাথে আল্লাহর মেহমানদেরকে মেহমানদারি করতেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহিমাহুল্লাহ তিনি লিখতেছেন, এক বছর আমাদের বাড়ি দারুণ অভাব এসে গেল। অভাবের কারণে ভালো তেমন কোনো মেহমানদারি ইন্তজাম আমার আব্বা হুজুর করতে পারেন নাই। ওই বছরে সোলার চনা বুট ছিল, সোলার বুট। আপনারা দিল্লি পাঞ্জাবে যারা গেছেন, সোলার চনা বুট দিয়ে ওরা রুটি খায়। ওদের একটা খাবারই ছোলার সোনা বুট দিয়ে খুব সুন্দর করে রান্না করে। এই সোলার চনা বুট দিয়ে আমার আব্বা যান মেহমানদারি করলেন। রাত্রিবেলা মিলাদ শরীফ হয়ে গেল, মিলাদুন নবীর মাহফিল হলো। মেহমানরা সোলার চনা বুট দিয়ে মেহমানদারি করে আব্বা যান বিদায় দিলেন। ঘুমিয়ে পড়েছেন আব্বা হুজুর। স্বপ্নের ঘরে দেখতেছেন রাহমাতুল লিল আলামিন জান্নাতের ভিতরে জান্নাতি খাজিনা সামনে নিয়ে, সোলার চনা বুটগুলি সামনে নিয়ে আমার নবী শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভির দিকে তাকায়া তাকায়া আমার নবীজি মুস্কি মুস্কি হাসে। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তুমি মোদের আশার আলো, ঠিক কিনা? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। বলেন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দিগম্বরবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ বলছিলাম বিরাট বড় মেহশর আর কবর। দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষার জায়গা। প্রতিনিয়ত আপনাকে পরীক্ষা দিয়ে যেতে হবে। পরীক্ষা না দিলেই নয়, পরীক্ষা অবশ্যই আপনাকে আমাকে দিতে হবে। আল্লাহর নবী সহিহ বুখারী ও মুসলিমের মধ্যে কেন হাদিসে কারিমা আসছে, নবীজি বলতেছেন, উম্মতেরা বনি ইসরাইলের মধ্যে 3 জন আল্লাহর বান্দা ছিল। একজন ছিল টাক, আরেকজন ছিল কুষ্ঠরোগী। কুষ্ঠরোগী আরেকজন ছিল মাথায় টাক, আরেকজন ছিল অন্ধ।
যদিও এই ঘটনাটা আমাদের দেশের ছোট ছোট বইয়ের মধ্যে লেখা আছে, ক্লাস 2-3 বইয়ের মধ্যে এই ঘটনাটা লেখা আছে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তারপর আমি আপনাদের সামনে উপস্থাপন করি, মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহর নবী সহিহ বুখারীতে এই ঘটনাটাকে বলে উম্মতকে নবীজি শিক্ষা দিচ্ছেন। একজন কুষ্ঠরোগী, আরেকজন টাক মাথা, আরেকজন চোখ অন্ধ। বহুদিন ধরে তারা এই রোগে আক্রান্ত, বহুদিন ধরে তারা কষ্ট পায়, বহুদিন ধরে তারা কান্নাকাটি করে, আল্লাহ আমাদেরকে এই রোগ থেকে, বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ রাব্বুল আলামিন ওই তিনজনের কাছে আল্লাহ মানবীয় আকৃতি দিয়ে একজন ফেরেশতা আমার আল্লাহ পাঠাইলেন। ফেরেশতা পাঠাই দিয়ে আমার আল্লাহ, আমার মালিক, আমার রব ওই তিনজনকে পরীক্ষা করার জন্য আমার আল্লাহ ফেরেশতা পাঠাইলেন। সর্বপ্রথম ফেরেশতা মানুষের আকৃতি নিয়ে ওই কুষ্ঠ রোগীর কাছে যা বলেন, ও আল্লাহর বান্দা, তোমার কি কোনো কিছু চাওয়া পাওয়া আছে? আল্লাহর বান্দা বলে, ও আল্লাহর বান্দা, আমি কুষ্ঠ রোগে আক্রান্ত, সমাজ আমাকে পছন্দ করে না, সমাজ আমাকে দেখতে পারে না, মানুষ আমাকে বড় ঘৃণা করে, মানুষ আমাকে দূর দূর করে তাড়ায় দেয়। তুমি দোয়া করে দাও, আমি কুষ্ঠ রোগ যদি ভালো হয়ে যায় তাহলে আমি খুশি। ফেরেশতা ওই কুষ্ঠ রোগের শরীরের মধ্যে হাত দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক কুষ্ঠ রোগ তার ভালো করে দিলেন। এবার আল্লাহ পাক ওই ফেরেশতা বলেন, ও আল্লাহর বান্দা, তোমার জীবনে আর কি কোনো কিছু চাওয়া পাওয়া আছে? বলে, হ্যাঁ, আমার তো কিছু পয়সা করি, সোনা দানা হলে তো ভালোই হয়। বলে, তুমি কি চাও? তখনকার দিনে তো আমার পশু পালনটা বেশি ছিল, তো ওই লোকটা বলতেছে আমাকে আপনি যদি উট দিয়ে দেন। ফেরেশতা তার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা গাভীর উট দিয়ে দিলেন। এবার চলে গেলেন ফেরেশতা ওই টাক মাথার কাছে, যে বলেন, আল্লাহর বান্দা, তোমার কি জীবনে কোনো চাওয়া পাওয়া আছে? আল্লাহর বান্দা বলে, হ্যাঁ আল্লাহর বান্দা। ও আল্লাহর বান্দা, আমার মেহমান, আমার চাওয়া পাওয়া হলো, আমার মাথায় টাক, দুনিয়ার মানুষ আমাকে পছন্দ করে না, হাসি তামাশা করে, আমার সাথে মস্করা করে, আমাকে ঘৃণা করে। আমার এই মাথায় যদি চুল গজায় যায় তাহলে আমি খুশি। আল্লাহর ফেরেশতা তার মাথার মধ্যে হাত দিলেন, আর আল্লাহর রহমতে তার মাথায় চুল গজায় গেল। চুল গজিয়ে যাওয়ার পরে ফেরেশতা বলে, তোমার কি কোনো কিছু চাওয়া পাওয়ার আছে? বলে, হ্যাঁ, আমি তো গরিব মানুষ, কিছু সম্পদ যদি আমার হয় তাহলে এটা তো অনেক বড় ভালো। তখন ওই ফেরেশতা তার জন্য একটা গরু বললেন, কি চাও তুমি? বলে, আমার একটা গরু হলেই চলবে। ফেরেশতা তার জন্য একটা গাভীর গরুর ব্যবস্থা করে দিলেন। গাভীর গরুটা নেওয়ার পরে তার জন্য দোয়া করে চলে গেলেন। এরপরে চলে গেলেন অন্ধর কাছে। অন্ধকে জিজ্ঞেস করলেন, অন্ধ, তোমার কি জীবনে আর কোনো চাওয়া পাওয়া আছে? অন্ধ ডাকতে বলতেছে, আল্লাহর বান্দা, আমি চোখে দেখি না, চোখ যদি ভালো হয়ে যায় এটাই আল্লাহর কাছে কামনা বাসনা। অন্ধ ব্যক্তির চোখের মধ্যে ফেরেশতা হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তার চোখ ভালো হয়ে গেল। চোখ যখন ভালো হয়ে গেছে তখন ফেরেশতা বলতেছে, আল্লাহর বান্দা, তোমার জীবনে কি কোনো চাওয়া পাওয়া আসেনি? বলে, হ্যাঁ, আমার জীবনের চাওয়া পাওয়া তো আছে, আমি গরিব মানুষ, অভাবী মানুষ, কিছু সম্পদ যদি আমার হয় তাহলে আমার বিরাট ভালো। বলে, তুমি কি চাও? বলে, আমার একটা ছাগল দিয়ে দেন, আমি এটা লালন পালন করে চলবো। আল্লাহর বান্দা ফেরেশতা তার জন্য একটা গাভীর গর্ভবতী ছাগলের ব্যবস্থা করে দিলেন, দোয়া করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই তিনজনকে উট, গরু এবং ছাগল দিয়া, তাদের বাড়ি ঘর পাল দিয়া বিরাট বড় খামার হয়ে গেল, কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। বিরাট বড় খামার, অল্প দিনে তারা বিরাট বড় খামারের মালিক হয়ে গেল। শত শত হাজার হাজার উট, গরু, ছাগল, তাদের পাল ভরে গেল। সম্পদ দেয় না, একসাথে বসে কে দেয়? বলতেছি, পৃথিবীতে 800 কোটি মানুষ আছে বর্তমানে রানী। 800 কোটি মানুষের জন্য একটা সংঘ আছে, নাম জাতিসংঘ। যদিও এই জাতিসংঘটা তেমন কোনো কার্যকরী না, এটি আমেরিকার প্রথম সংঘ। আমেরিকা যা করে তাই শোনে, যার কারণে আজ জাতিসংঘ চেষ্টা করে ইসরায়েলের যুদ্ধ বন্ধ করতে পারতেছে। তার মানে বোঝা গেলে সংঘ এটা ল্যাংটা সংঘ।
এই শব্দের কোনো ভ্যালু নেই। আর বড় মুনাফিক হচ্ছে আরব বিশ্বের নেতারা। আরব বিশ্বের আরব দেশের যে কটা নেতা আছে, কয়দিন আগে তারা মিটিং এ বসছে। মিটিং এ বসার পরে সিদ্ধান্ত নিতেছে আমরা ইসরায়েলকে অবরোধ দিব। অবরোধ হলে ইসরায়েলের সাথে আমাদের সমস্ত আরব বিশ্বের সম্পর্ক ছিন্ন হবে। রাজনৈতিক অর্থনৈতিক ভাবে আমরা ইসরায়েলের সাথে সব লেনদেন বন্ধ করে দিব। 3 আরব দেশ ভেটো প্রয়োগ করছে। তার মানে বোঝা গেল 3 আরব দেশের 3 রাজা এই সবকটা ইহুদির দালাল। কথা বলেন ঠিক না বেঠিক? এই কিছু হারামজাদার জন্য আজকে মুসলমান বড় পর্যদুস্ত হয়ে রয়েছে। কিছু এই ইহুদিদের দালাল আছে আরো। তা হবে না কেন? এক একটা বউ 40টা, ওরা 40টা বউ চালাইতে যেতে যুদ্ধ করবে, অত জীবন ওখানেই শেষ। যার কোনো সাহস নাই। চিন্তা করে আমি মনে করি আমার বউ চালাবে, বুঝতে পারছেন? এই দুঃখ বলে লাভ। আবার ওদের দেশের পেট্রোল ডলার দিয়ে আমরা দেশের কিছু ঘন্টা সাহেব আছে, এই ঘন্টা সাহেবরা মাঝে মধ্যে আবার ফেসবুকে কিছু কিছু উথাল পাতাল চায়। এবার একজনে কেউ বলতেছে এই ঘন্টা সাহেব এই বুকে হাত বাঁধা নামাজ পড়া সাহেব একটা ওয়াজ করতেছে, দেখলাম। কি দরকার ছিল ইসরায়েলের উপরে হামলা করা? এটা হলো ওনার ডর। কত বড় শয়তান চিন্তা করতে পারছে। আর এক শয়তান ওয়াজ করতেছে ওই ইহুদিরা তারা শিরিক করে না, মানে ওরা বুঝাইতে চায় আমরা খালি বাঙালিরা শিরিক করি, মানে একবারে পুরোই হারামজাদা। হ্যাঁ, কি কথা বলেন না? পুরো ইহুদির দ্বারা এক একজন এক এক সময় এক এক ধরনের বক্তব্য, বক্তব্যের কোনো তাল মাতাল কি কয় না তো নিজেও বুঝে না। ও তার উপস্থিতি খুব সাবধান, আপনাদেরকে বলতেছি, খুব সতর্ক করে দিয়ে যাচ্ছি। ইমাম মাহদী দুনিয়াতে আসবে। আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর হায়াত যদি একদিন হয়, ওই একদিন থেকে আল্লাহ 1 বছর সমান বানিয়ে আমার মাহদীকে দুনিয়াতে পাঠাবে। আমার হাসান আর হুসাইনের রক্ত ধারা নদী, আমার মাহদী আসবে। বাবার নাম আব্দুল্লাহ হবে, মায়ের তার নাম মুহাম্মদ হবে। আমার মাহদীর পরিচয় হবে ইমাম মাহদীর রূপে। আমি যেইভাবে তামাম দুনিয়াতে দ্বীন প্রতিষ্ঠিত করেছি, আমার মাহদী তামাম পৃথিবীর প্রত্যেক ইঞ্চি জমিনে দ্বীন কায়েম করবে। আমার মাহদী যখন দুনিয়া শাসন করবে, তখন একটা আনারেই সারা গ্রামের মানুষ একটা আনার খেয়ে শেষ করতে পারবে না। একটা গাভীর দুধে সারা গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। এত পরিমাণে আল্লাহ আসমান ও জমিন থেকে বরকত ঢেলে দিবে। কারণ ওই সময় ইনসাফ প্রতিষ্ঠিত হবে, ন্যায় প্রতিষ্ঠিত হবে, বেইনসাফ আর জুলুম পৃথিবীতে থাকবে না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক যারা, তারা যুদ্ধ করবে ইহুদিদের সাথে। দাজ্জালের সাথে তিনি যুদ্ধ করবে। দাজ্জালের প্রথম সারির যোদ্ধা থাকবে ইহুদিরা। 70,000 ইহুদি দিয়ে, 70,000 ইহুদি দিয়ে, 70,000 ইহুদি দিয়ে দাজ্জালের প্রথম ফ্রন্টে সৈনিক হবে। তার মানে বোঝা গেল ইহুদিদের বিরুদ্ধে যারা যুদ্ধ করে তারা ইমাম মাহদীর সৈনিক। এই জোরে বলেন, জোরে বলেন। হামাসের কি অস্ত্র আছে? ট্যাঙ্ক আছে, একটা ট্যাঙ্ক কি আছে? বিমান আছে, একটা বিমান কি আছে? যুদ্ধ জাহাজ আছে, একটাও নাই। তো কি আছে? সাজোয়া জাহাজ আছে, কিচ্ছু নেই। খালি কয়টা মোটা আর ওই কয়টা এই ক্ষেপণাস্ত্র ছোট ছোট, আর এই বন্দুক সন্দুক এটা দিয়ে যুদ্ধ করতেছে। তো যুদ্ধ কারে কয়? ইসরায়েল গুনে সারতে পারতেছে। 138টা ট্যাঙ্ক এই কয়েকদিনের ভিতরে শেষ করে ফেলেছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। গাজা শহরটা কত কিলো জানেন? মাত্র 41 কিলো। 41 কিলো একটা সৈন্য ওইখান থেকে দৌড় দিলে কয় ঘন্টা সময় লাগে? প্রত্যেকদিন একটা সেনা 25 কিলোমিটার দৌড়াইতে হয় ট্রেনিং অবস্থায়। যুদ্ধের সময় তো আরো 25 কিলো দৌড়াবো। একটা সেনা ও দৌড় দিলেই ইসরায়েলের সেনারা যদি দৌড় দিয়েও চলে আসে তো গাজা শহর দখল করে নিতে পারে। কিন্তু আল্লাহ পাক দিচ্ছে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, হয় না, আরো জোরে, আরো জোরে। আরে মুসলমান তো অস্ত্র দিয়ে বিদায় হয় নাই। এই জমিনে শাহজালাল এসেছিল, অস্ত্র দিয়ে বিদায় হয় নাই। খোদাই মদদ, আল্লাহর শক্তি দিয়ে বিদায় হয়েছে। কথা বলেন ঠিক না? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান।
সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? দিগম্বরবাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। 800 কোটি মানুষ যিনি একবেলা খাবার দেন তিনি আল্লাহ। এই 800 কোটি মানুষের জন্য একটা সংঘ আছে, জাতিসংঘ। এখানে স্বাস্থ্য অধিদপ্তর আছে, খাদ্য অধিদপ্তর আছে, নিরাপত্তা পরিষদ আছে। 800 কোটি যদি মানুষ হয়, এই পৃথিবীতে অন্তত 1 কোটি হলো কুত্তা আছে। কুত্তার তো কোনো জাতিসংঘ নাই, আছে? কুত্তার জন্য বাংলাদেশে কোনো বাজেট আছে? কুকুরের জন্য বাংলাদেশে কোনো বাজেট নাই। কুত্তায় কি খাবে? ওর বাচ্চা হবে না সিজার হবে? ওর কি ওষুধ, কি পানি লাগবে? কুত্তার জন্য কোনো সিজার ওষুধ কোনো কিছু নাই। স্বাস্থ্য অধিদপ্তর নাই, স্বাস্থ্য কেন্দ্র নাই। এই কুত্তারে প্রত্যেক দিন যিনি খাওয়ান, একসাথে বলেন তো সেই মালিকের নাম কি? বোঝা গেল কুত্তায় সুদ খায় না, ঘুষ খায় না। কুত্তায় সুদ ঘুষ কিচ্ছু খায় না, কিন্তু আমার মালিক তার এই প্রত্যেক দিন 2 বেলা 3 বেলা করে খাওয়ায়। 1 বেলা করে আমার আল্লাহ খাওয়ায়। পাখি আছে কোটি কোটি আল্লাহ খাওয়ায়। গরু ছাগল দুম্বা ভেড়া আছে কোটি কোটি আল্লাহ খাওয়ায়। সমুদ্রের ভিতরে একটা মাছ তিনি প্রত্যেক দিন 110 মণ খাবার খায়। আমার মালিক আমার মওলা প্রত্যেক দিন তার 110 মণ করে খাবার খাওয়ায়। এরকম কোটি কোটি প্রজাতির উদ্ভিদ আর জীব আছে আল্লাহ খাওয়ায়। একটা দিনের জন্য আল্লাহ কাউরে খাবার বন্ধ দেয় না, সবাইই খাওয়ায়। কিন্তু ওদের জন্য কোনো সংঘ মঙ্গ জাতিসংঘ কিছু নাই, খাদ্য অধিদপ্তর নাই, তারপরে আপনার কি বলে ওই গোডাউন ফোডাউন কিচ্ছু নাই। যিনি ওদেরকে বিনা গোডাউনে খাবার খাওয়ান, একবার চিৎকার মেরে বলেন সেই মালিকের নাম কি? আমাদেরকে খাওয়ায় কে? তারপরেও মানুষ ঘুষ খায়, সুদ খায়, অন্যের জমি চষে খায়, অন্যের জমি বাইরে দিয়ে খায়, টাকা বাইরে দিয়ে খায়। কথা কোন ঠিক কিনা? এগুলো দিয়ে খাচ্ছে। আল্লাহর নবী বললেন, ওই ফেরেশতা চলে গেলেন দোয়া করে। বিরাট বড় ছাগলের পাল হলো, বিরাট বড় খামার হয়ে গেল। কুষ্ঠরোগীর খামার হলো উটের খামার, যার মাথায় টাক ছিল তার খামার হলো গরুর খামার, যার চোখ অন্ধ ছিল তার খামার হলো বাজান ছাগলের খামার। বহুদিন পরে আমার মালিক আমার মাওলা পরীক্ষা করার জন্য ওই ফেরেশতাকে আবার পাঠাইছে। ও ফেরেশতা, তুমি আবার যাও, আমার 3টা বান্দারে পরীক্ষা করে আসো, দেখো কে কৃতজ্ঞ আর কে অকৃতজ্ঞ। কে কৃতজ্ঞ হবে আর কে অকৃতজ্ঞ হবে, যায় দেখো। দিগম্বরবাসী হরিদ্বারবাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। ফেরেশতা সর্বপ্রথম ওই কুষ্ঠরোগীর কাছে গেলেন অন্য সুরত দিয়ে। এবার গেছেন ভিখারির বেশে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর বান্দা গো, আমি একজন মুসাফির, বড় অভাবী গরিব মানুষ। আমি আসছি, আপনার উটের পাল থেকে একটা উট আমারে দিয়ে দেন। আমি উট বিক্রি করে আমার দেশে চলে যাব, আমার ভরণ পোষণ আমি করব। আপনি তো দরিদ্র ছিলেন, খুবই অভাবী ছিলেন, কুষ্ঠ রোগে আপনি আক্রান্ত ছিলেন। আমার মওলা আমার মালিক আপনার এই কুষ্ঠ রোগ থেকে মুক্ত করিয়া আল্লাহ আপনার বিরাট বড় উটের খামারের মালিক বানাই দিয়েছে। আজকে আপনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন। দয়া করে একটা উট আপনি আমার সদকা দিয়ে দেন। আল্লাহর বান্দা ডাক দিছে, এই ভিখারি বলো কি? এই সম্পদগুলি তো আমি পৈতৃক সূত্রে পাইছি, আর আমি তো কখনো কুষ্ঠ রোগী ছিলাম না, আমি আগে থেকে ধনী। কত বড় ডাকাত, কত বড় বাটপার। তার মানে বোঝা গেল বর্তমান জামানায় যেরকম সিটার, ওই জামানাও ওই রকম সিটার আসিল। কি কথা কোন ঠিক কিনা? সন্তান মাকে ভুলে যায়, অকৃতজ্ঞ হয়, এটা কেমন অকৃতজ্ঞ। এই জন্য আল্লাহর কোরআন বলে, ফাযকুরুনি
আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তুমি আমার জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করব। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, আরো জোরে বলেন, আরো জোরে। এখান থেকে একটা মাসালা বলে দিয়ে যাচ্ছি আজকে, দারুণ একটা মাসালা। এটা সবাই মনোযোগ দিবেন, কোরআনিক মাসালা। এই শুনে, ফাযকুরুনি, তোমরা আমার স্মরণ করো। তাহলে আমরা জিকির করবো কার? শুধু কি আমরা জিকির করি না, সব সৃষ্টি করে, সব সৃষ্টি। আলাম তারা, কোরআন আল্লাহ বলতেছেন আলাম তারা, ও নবী আপনি কি দেখেন না, আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান ও জমিনের ভিতরে যাহা কিছু আছে সব আমি আল্লাহকে সিজদা দেয়। একসাথে বলবেন না আল্লাহু আকবার? আমি দেখি সিজদা দেয়, মাছে আল্লাহকে সিজদা দেয়, জীবনে দেখছেন? কুত্তায় আল্লাহকে সিজদা দেয়, জীবনে দেখছেন? গরু আল্লাহকে সিজদা দিতে জীবনে দেখেছেন? গাছ আল্লাহকে সিজদা দিতে জীবনে দেখেছেন? আল্লাহ কোরআন বলে ওয়াশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। সূর্য আল্লাহকে সিজদা দেয়, চাঁদ আল্লাহকে সিজদা দেয়, সমগ্র নক্ষত্র মালাগুলি আল্লাহকে সিজদা দেয়, পাহাড়গুলি আল্লাহকে সিজদা দেয়, সমগ্র গাছগুলি আল্লাহকে সিজদা দেয়, ও দাওয়াবু সমস্ত প্রাণীগুলি আল্লাহকে সিজদা দেয়, ওয়া কাসীরুম মিনান নাস কিছু মানুষ আল্লাহকে সিজদা দেয়। সবাই আল্লাহকে সিজদা দেয় না, কিন্তু সব পাহাড় আল্লাহকে সিজদা দেয়, সব প্রাণী আল্লাহকে সিজদা দেয়, সব সূর্য আল্লাহকে সিজদা দেয়, সব চাঁদ আল্লাহকে সিজদা দেয়, সব নক্ষত্র আল্লাহকে সিজদা দেয়। আল্লাহ বলতেছেন ও আমার হাবিব ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সপ্তম আসমান ও সপ্তম জমিন, এই জমিনের নিচে আরো 6টা জমিন। এই জমিনে যেমন সাগর আছে, পাহাড় আছে, নগর আছে, এই জমিনে যেই রকম আপনার ওই কি বলে জঙ্গল আছে, পশু আছে, প্রাণী আছে, আমাদের নিচের জমিনে এরকম পশু পাখি প্রাণী আছে, তার নিচে এরকম পশু পাখি প্রাণী আছে, এর নিচে পশু পাখি প্রাণী আছে। সব জমিনেই সমস্ত সৃষ্টি আল্লাহকে সিজদা দেয়, আল্লাহকে সিজদা দেয়। আল্লাহ জিকির করতে থাকে, আল্লাহ জিকির করতে থাকে। গাছে জিকির করে, মাছে জিকির করে, পাহাড়ে জিকির করে, নদী জিকির করে, গাছে জিকির করে, মানুষে জিকির করে, পশু পাখি জিকির করে, সূর্য জিকির করে, চাঁদে জিকির করে, নক্ষত্র জিকির করে, সব জিকির করে আল্লাহ। আল্লাহ জিকির করে কার? সব তো আল্লাহর জিকির, সবাই আল্লাহর জিকির করে, খালি মানুষ মাঝে মধ্যে করে, মাঝে মধ্যে করে না। কুত্তা ওয়ালটাই আল্লাহর জিকির, পাখি ওয়ালটাই আল্লাহর জিকির। ওর জিকির যখন বন্ধ হবে তখনই তার হায়াত শেষ হয়ে যাবে। মনে রাখবে, পশু পাখি কখন মারা যাবে জানেন? যখন তার জিকির বন্ধ হবে তখনই সে মারা যাবে, যেভাবেই হোক সে মারা যাবে। একমাত্র মানুষই থেকে থেকে জিকির করে, থেকে থেকে করে, থেকে থেকে করে না। আমার এই জিকিরের ভিতরে কত ফতোয়া। একদল আছে দোয়া মানে না, খেতেছে দোয়া লাগে না, তবে লাগবে। মরি দেওয়ার পরে ফেরেশতারা যখন বাটাম চালান দিবে তখন দোয়া লাগবে, তখন আর দোয়া করার কেউ থাকবে না। বা কি কথা বল না, ঠিক কিনা? আমার দেশের বহু ছেলে পেলেরা এই যে মাদ্রাসার তলবে লেম্বা করে, বা লজিন মাস্টার যার বাড়িতে লজিন থাকে বা লজিন খায়, ওই মাস্টার যিনি, অর্থাৎ যে বাড়ি মহিলা চিন্তা করে আমার ছেলে খাক বা না খাক, আমি খাই বা না খাই, এই ছেলেটারে একটা ভালো মাছ ভালো ডিম খাওয়াইতে হবে। ওই ছেলেটা খাইয়া মাদ্রাসায় পড়ে আলেম হবে, দোয়া। কিন্তু সেই ছেলে এমন এক মাদ্রাসায় পড়ছে যে মাদ্রাসার দোয়াই মানে না, বেডির ডিম দেয় শেষ। কি কথা কর না, ওটা এমন এক মাদ্রাসায় পড়ছে যে দোয়াই মানে না, ও বেডি সারা জীবনের ডিম শেষ। তার মানে ওর খাওয়ানোর চাইতে কুত্তা খাওয়ানো বেশি সওয়াব। ঠিক আছে বলেন তো, ধরে বলেন। উচিত কথা নয় বোঝা, গরম পাতি মিলাই বোঝা, ডাল ভাতে কুকুর বোঝা, বেডি ডিম শেষ, মুরগার জিন্দিগি শেষ।
মুরগা ডিম পাইলেও ভুল করি জানে কারে ডিম খাওয়াই এত কষ্ট করে ডিম পাচ্ছি ডিমটা বেরোর সময় মুরগার কিন্তু বিরাট কষ্ট হয় কি কথা খারাপ হয়েছে বিরাট কষ্টে মুরগার ডিমটা বেরিয়ে পুরে কষ্ট মুরগাও কা হা কি ডিম খাই দিলেন হে দুয়াই মার দিবেন প্রিয় দিগম্বরবাসী কথাগুলি শুনতেও যদি আপনাকে হাসি হাসি মনে হয় কিন্তু কথা বিরাট বড় দামি বুঝে যাবেন বাপ বুঝাটা আমাদের বিরাট বড় জরুরি কারো বিরুদ্ধে বক্তব্য না কেউ যদি আইন না মানে আমি তারে মানতে পারবো না কথা বলে ঠিক কিনা মুসলমান অকৃতজ্ঞ দুনিয়াতে তখন আছে এখন প্রশ্ন করি সব জিকির করে কার না না জোরে বলেন কার আল্লাহ জিকির করে কার